আমরা পড়েছিলাম হাফ অ্যাডার, ফুল অ্যাডার, হাফ সাবট্রাক্টর আর ফুল সাবট্রাক্টর। ঠিক আছে, আজকের যে টপিকটা সেটা নেক্সট টপিক অফ কম্বিনেশনাল সার্কিট ইজ ডিকোডার। ডিকোডার কি? ডিকোডার অ্যাজ পার ডেফিনেশন, ডিকোডার কি? ডিকোডার ইজ এ লজিক্যাল সার্কিট that takes n number of inputs and give 2 to the power n number of outputs। মানে কি, ডিকোডার একটা লজিক্যাল সার্কিট যেটা কি করে n নাম্বার অফ ইনপুটস নেয় এবং আউটপুট কটা দেয়? 2 to the power n নাম্বার অফ আউটপুটস দেয়। তার মানে আমরা বলতে পারি ডিকোডার যতগুলো ইনপুট নেয় সেটাকে কতগুলোতে ডিকোড করে, কত নাম্বার অফ আউটপুটসে ডিকোড করে, দ্যাট ইজ 2 to the power n নাম্বারস অফ আউটপুটে ডিকোড করে। কখন সেটা যে কোনো একটা আউটপুট শুধুমাত্র একটা কম্বিনেশন অফ ইনপুটের জন্য অ্যাক্টিভ হবে। ঠিক আছে, নেক্সট লাইন কি লেখা আছে? ইচ উইল বি অ্যাক্টিভ ফর অনলি ওয়ান কম্বিনেশন অফ গিভেন ইনপুটস। মানে m নাম্বার অফ আউটপুটস এর মধ্যে যে কোনো যখন এই আউটপুটটা অন হবে তার জন্য শুধুমাত্র একটাই কম্বিনেশন অফ ইনপুট থাকবে, যার জন্য শুধুমাত্র এটা অন হবে। নেক্সট আউটপুট যখন অন হবে তার জন্য একটা স্পেসিফাইড কম্বিনেশন অফ ইনপুট থাকবে। মানে একটা স্পেসিফাইড কম্বিনেশন অফ ইনপুটের জন্য শুধুমাত্র একটি আউটপুট অন হবে। একটা কম্বিনেশন অফ ইনপুটের জন্য শুধুমাত্র একটি আউটপুট অন হবে। কখনো সাইমালটেনিয়াসলি সেম কম্বিনেশনস অফ ইনপুটের জন্য দুটো সাইমালটেনিয়াসলি আউটপুট কখনোই অন হবে না। ঠিক আছে, দিস ইজ দ্য পারপাস অফ ডিকোডার। ডিকোডার কি করে? একটা লজিক্যাল সার্কিট যেটা n নাম্বার অফ ইনপুট নেয় এবং আমরা বলতে পারি m নাম্বার অফ আউটপুট দেয়। m ইকুয়ালস টু কি হবে? 2 to the power n। মানে যদি বলে, কোশ্চেন যদি আসে, যদি কোনো ডিকোডারের ইনপুট ভ্যালু মানে n ইকুয়ালস টু যদি 2 বলে দেয়, তাহলে যদি জিজ্ঞেস করে নাম্বার অফ আউটপুটস কটা হবে, তাহলে ফর্মুলা কি লাগাবো? 2 to the power n। তার মানে m উইল বি 4। যদি 3টে ইনপুট থাকে আউটপুট কটা হবে? 8টা হবে। যদি 4টে ইনপুট থাকে আউটপুট কটা হবে? 16টা হবে। যদি 5টা থাকে 32টা, যদি 6টা থাকে তাহলে 64। এইভাবে আমরা ডিকোডারে ইনপুট আর আউটপুটের নাম্বারগুলো বের করতে পারি। মেইনলি n নাম্বারস অফ ইনপুটকে ডিকোডার কি করে? 2 to the power n নাম্বারস অফ আউটপুটসে ডিকোড করে। ঠিক আছে, এবার ডিকোডার আমরা কোথায় কোথায় ইউজ করে থাকি দেখো। এখানে বলা আছে ডেটা ডিমাল্টিপ্লেক্সিং এর ক্ষেত্রে, ডিজিটাল টু অ্যানালগ কনভার্টারের ক্ষেত্রে, মেমোরি অ্যাড্রেসিং এর ক্ষেত্রে এবং ডিজিটাল ডিসপ্লের ক্ষেত্রে আমরা ডিকোডার ইউজ করে থাকি অ্যাজ এ কম্বিনেশনাল সার্কিট। ঠিক আছে, যদি প্রশ্ন আসতে পারে হোয়াট আর দ্য ইউজেস অফ ডিকোডার, তখন এগুলো পয়েন্টগুলো বলা যেতে পারে। ঠিক আছে, তো দিস ইজ দ্য বেসিক ডেফিনেশন, ব্লক ডায়াগ্রাম অ্যান্ড ইউজেস অফ ডিকোডার। এরপরে আমরা নেক্সট যেটা দেখবো, যদি n এর ভ্যালু 2 হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি আউটপুট কত হবে? ফ্রম দ্য ফর্মুলা উই নো, ইফ n equals to 2 that is the input number of decoder, then the output number will be 2 to the power n, that will be equals to 4। তাহলে আমরা বলতে পারি 2:4 ডিকোডার। ইনপুট লিখি ইজ টু দিয়ে আউটপুট লিখি, নাম্বার অফ ইনপুট ইজ টু নাম্বার অফ আউটপুট। তাহলে ফার্স্ট কন্ডিশন কি? ফার্স্ট আমি কোন ডিকোডারটা দেখবো? 2:4 ডিকোডার। নেক্সট দেখবো 3:8 ডিকোডার। তারপর দেখবো 4:16, 5:32। এগুলো পরপর আমরা দেখবো যে কতগুলো নাম্বারস অফ ইনপুট থাকে, কতগুলো নাম্বারস অফ আউটপুট থাকে। আচ্ছা, এখানে আরো একটা ব্লক ডায়াগ্রামে পিন দেয়া আছে, দ্যাট ইজ en বার। en বার, বার মানে আমরা জানি 0। এখানেও একটা বাবল দেয়া আছে যেটা ডিনোট করছে বার। তার মানে কি, যখন এই পিনটার ভ্যালু 0 হবে, যখন এই পিনটার ভ্যালু 0 হবে তখনই শুধুমাত্র ডিকোডারটা অন হবে। তার এই পিনটাকে 0 না করে এই পার্টিকুলার কনফিগারেশনে যদি আমি এনাবেলকে 0 না করি, ততক্ষণ কিন্তু আমি যতই আউটপুট কিন্তু কিছু পাবো না, কারণ যে সিস্টেমটা আছে, ডিকোডিং যে সিস্টেমটা আছে সেটাই অন। সেটা কখন অন হবে? যখন এনাবেল পিনে আমি 0 করব। যেহেতু বার আছে তার মানে কি 0 মোডে কাজ করবে, অ্যাক্টিভ লো মোডে কাজ করবে, সরি অ্যাক্টিভ হাই মোডে কাজ করবে। তখন কি হবে? যদি 0 পুট করি তবেই কিন্তু আমার এটা অন হবে। তারপরে তুমি n নাম্বারস অফ ইনপুট দিলে n নাম্বারস অফ আউটপুট পাবে। কিন্তু যদি এখানে 0 না দেয়, যদি আমি এই জিনিসটাকে অ্যাক্টিভ না করি, তারপরে যদি আমি ইনপুট দিয়ে থাকি, তাহলে we will not get any output until and unless we are activating the decoding system with the enable pin। ঠিক আছে, নেক্সট দেখবো আমরা 2:4 ডিকোডার, তার ব্লক ডায়াগ্রাম কি হয়, তার ট্রুথ টেবিল কি হয় এবং তার সাইমালটেনিয়াসলি লজিক্যাল ডায়াগ্রাম কি আসে। আচ্ছা,
This is everything about 2:4 decoder. 2:4 decoder মানে n এর ভ্যালু 2, n কি n equals to 2 মানে হচ্ছে নাম্বার অফ ইনপুটস হচ্ছে 2 আর m is equal to হচ্ছে 2 to the power n, n এর ভ্যালু 2 তাহলে 2 to the power n মানে 4, তাহলে নাম্বার অফ আউটপুট equals to 4। তার মানে 2:4 decoder কিভাবে লিখি আমরা ডিকোডার ব্লক কিভাবে সিম্বলাইজ করি, ব্লকের মধ্যে লিখি ইনপুট ইজ টু আউটপুট, নাম্বার অফ ইনপুটস কত 2, নাম্বার অফ আউটপুটস কত 2 to the power n মানে 2 to the power 2 মানে 4, তাহলে 2:4 ডিকোডার। দেখো দুটো ইনপুট দিয়েছি a আর b, কটা আউটপুট পাবো, চারটে আউটপুট পাবো y0 y1 y2 y3 আর এনাবেল পিন রেখেছি অ্যাক্টিভ লো এনাবেল পিন, যদি 0 যায় তবে এটা অ্যাক্টিভ হবে। তারপর যদি দুটো ইনপুটস দাও বিভিন্ন কম্বিনেশনের জন্য a b এর একটা পার্টিকুলার কম্বিনেশনের জন্য y0 অন হবে, তখন শুধুমাত্র y0 ই অন হবে, বাকিগুলো অফ থাকবে। a আর b এর নেক্সট কম্বিনেশন কটা কম্বিনেশন হবে, দুটো ইনপুট হলে আমরা জানি চারটে কম্বিনেশন হবে, তাহলে ইচ কম্বিনেশনের জন্য একটা একটা আউটপুট হবে, ইচ কম্বিনেশনের জন্য একটা একটা আউটপুট হবে মানে একটা ইনপুট কম্বিনেশনের জন্য কখনোই দুটো আউটপুট সাইমালটেনিয়াসলি অন হবে না। ফার্স্ট এবার ট্রুথ টেবিলে চলে আসি, ট্রুথ টেবিলে কি দেখতে পাচ্ছি, ট্রুথ টেবিলে আমরা কি কি প্লট করি, ইনপুট আর আউটপুট প্লট করি। ইনপুট কি কি আছে, a আর b আছে, আউটপুট কটা দেখতে পাচ্ছি চারটে আউটপুট আছে, কিভাবে লিখেছি y0 y1 y2 y3, ঠিক আছে y0 y1 y2 y3। তাহলে 0 0 যখন থাকছে a0 b0 দুটোই যখন 0 থাকছে তখন কে অন হচ্ছে, শুধুমাত্র y0 অন হচ্ছে, y0 অন হচ্ছে, বাকি তিনটে বন্ধ থাকছে। নেক্সট কম্বিনেশন কি হয় 0 1, ইনপুট কম্বিনেশন ফর 0 1 কে অন হচ্ছে y1 অন হচ্ছে, বাকি কিন্তু তিনটে মানে এটা অফ থাকছে, এই দুটো অফ থাকছে, শুধুমাত্র y1 এটা ফার্স্ট কন্ডিশনের জন্য অন হচ্ছে, এটা সেকেন্ড কন্ডিশনের জন্য অন হচ্ছে। নেক্সট কন্ডিশন কি আছে, a এর ভ্যালু 1 b এর ভ্যালু 0, a এর ভ্যালু 1 b এর ভ্যালু 0, সেখানে কি হচ্ছে y2 অন হচ্ছে, y2 অন হচ্ছে, বাকি তিনটে কিন্তু 0 থাকছে, y3 ও 0 আছে, y1 ও 0 আছে, y0 ও 0 আছে। লাস্ট কন্ডিশন a এর ভ্যালু 1 b এর ভ্যালু 1, a এর ভ্যালু 1 b এর ভ্যালু 1 কে অন হচ্ছে, y3 অন হচ্ছে, বাকিগুলো 0 হচ্ছে, ঠিক আছে। তাহলে নাম্বার অফ ইনপুটস দুটো, নাম্বার অফ ইনপুট কম্বিনেশনস কটা হবে 2 টু দি পাওয়ার n আমরা জানি চারটে। ডিকোডারের ক্ষেত্রে যদি দুটো ইনপুট হয় আমরা জানি কটা আউটপুট পাবো 2 টু দি পাওয়ার n মানে চারটে পাবো আউটপুট। তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইনপুট কম্বিনেশনের জন্য, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইনপুট কম্বিনেশনের জন্য শুধুমাত্র এট এ টাইম একটি মাত্র আউটপুট হাই হবে, বাকি কিন্তু সাইমালটেনিয়াসলি কোনো কিছু আর অন হবে না, শুধুমাত্র একটি অন থাকবে, বাকিগুলো অফ থাকবে। ফ্রম দ্য ট্রুথ টেবিল উই ক্যান clearly see that for only first condition, that is a equals to 0 b equals to 0 y0 শুধুমাত্র 1 হচ্ছে, বাকি কিন্তু তিনটে 0 থাকছে। সেম নেক্সট কন্ডিশনের জন্য y1 1 হচ্ছে, যখন 0 1 থাকছে, যখন 1 0 হচ্ছে কম্বিনেশন তখন y2 1 হচ্ছে, আর দুটোই 1 হলে y3 1 হচ্ছে। এরপরে আগেও পড়িয়েছি আমরা, এরপর থেকে আমাদেরকে কি করতে হবে, নেক্সট হচ্ছে এই যে চারটে আউটপুট আছে এদের লজিক্যাল এক্সপ্রেশন বার করতে হবে, লজিক্যাল এক্সপ্রেশন বার করতে হবে। কিভাবে বার করবো, দেখে নেবো যে কোথায় 1 আছে, কলাম চেক করবো, y0 কলাম চেক করবো কোথায় 1 আছে, দেখতে পাচ্ছি এখানে 1 আছে, এর করসপন্ডিং ইনপুট কম্বিনেশন কি আছে, এর যেখানে 1 আছে তার করসপন্ডিং ইনপুট কম্বিনেশন কি আছে সেটা আমাকে চেক করতে হবে। দেখলাম যে দুটোই 0 আছে, a equals to 0 আছে, b equals to 0 আছে। আমরা জানি কোনো ভ্যারিয়েবলের ভ্যালু 0 থাকে তাকে কি দিয়ে ডিনোট করা হয়, বার দেওয়া হয়। তাহলে y0 এখানে 1 আছে, তাহলে y0 লজিক্যাল এক্সপ্রেশন কি আসবে, এবার ডট b বার, এবার ডট b বার। তেমনি y1 কোথায় অন আছে, যখন 0 1 আছে, দেখো y0 লিখেছি আমি, এবার b বার। y1 এর ক্ষেত্রে কি হবে, এবার b, সেম ভাবে y2 এর ক্ষেত্রে কি হবে, a b বার, y3 এর ক্ষেত্রে দেখো দুটোই 1 আছে, অ্যাজ ইট ইজ থেকে যাবে a b, ঠিক আছে। এরপরে এই যে এক্সপ্রেশনগুলোকে পেলাম সেগুলোকে আমাকে কি করতে হবে, সার্কিট ডায়াগ্রামে ইমপ্লিমেন্ট করতে হবে। এই এক্সপ্রেশনগুলোকে আমাকে সার্কিট ডায়াগ্রাম দিয়ে দেখাতে হবে, ঠিক আছে। তাহলে আমি দেখে নিচ্ছি যে দুটো ইনপুট আছে, দ্যাট ইজ a আর b, ঠিক আছে। কি কি লিখেছে, a লিখেছে মানে এক্সপ্রেশনগুলো তৈরি করতে করতে কি কি
এ লাইন এ নিয়েছি, আউটপুট ইনপুট দিয়েছি অ্যান্ড গেটে, আউটপুট পেয়েছি y3। তো এভাবে আমাদের প্রত্যেকটা ডিকোডারে মানে এখন ইনপুট নাম্বার আছে দুটো, এরপরে হবে তিনটে চারটে, এভাবে আমাকে কি করতে হবে প্রত্যেকটা যাই ডিকোডার হোক 2:4 হোক বা 3:8 হোক বা 4:16 হোক যাই হোক, তাদের কি করতে হবে ব্লক ডায়াগ্রাম দেখাতে হবে, সাইমালটেনিয়াসলি ট্রুথ টেবিল দেখাতে হবে। ট্রুথ টেবিলে আমরা কি করি ইনপুট আউটপুটগুলোকে প্লট করি, সেই আউটপুটগুলোর লজিক্যাল এক্সপ্রেশন বার করতে হবে এবং আলটিমেটলি সেটাকে সার্কিট ডায়াগ্রামে ইমপ্লিমেন্ট করে আমাকে আউটপুটগুলোকে দেখাতে হবে। তো দিস ওয়াজ দ্য কেস ফর 2:4 ডিকোডার। নেক্সট আমরা দেখব 3:8 ডিকোডারের ক্ষেত্রে তার ব্লক ডায়াগ্রাম কি হবে, ট্রুথ টেবিল, লজিক্যাল এক্সপ্রেশন এবং সার্কিট ডায়াগ্রাম। এই হলো 3:8 ডিকোডার। 3:8 ডিকোডারের ব্লক ডায়াগ্রাম, ট্রুথ টেবিল আর লজিক্যাল এক্সপ্রেশন। সার্কিট ডায়াগ্রামটা নেক্সটে দেখাচ্ছে, এটা আগে বলে নিই। 3:8 নামটা দেখি আমরা বুঝতে পারছি ইনপুট নাম্বার কটা আছে, তিনটে আছে, সুতরাং আউটপুট কতগুলো হবে 2⁻3 দ্যাট ইজ ইকুয়ালস টু 8। ইনপুট কি কি আছে এ বি আর সি, কি কি ইনপুট আছে এ বি আর সি ইনপুট আছে, তার জন্য আমি কি কি আউটপুট পাচ্ছি y0 টু y7। দেখো আটটা আউটপুট আছে 0 1 2 3 4 5 6 7, আটটা আউটপুট পাচ্ছি, ঠিক আছে। আর enable pin for enabling this circuit, ঠিক আছে। enable pin 0 ভ্যালু হলে এই সার্কিটটা আমার অ্যাক্টিভ হবে, এটা হচ্ছে enable pin এর কাজ। abc যেহেতু 3 number of 3 inputs, that's why I have taken abc, we are getting output as 8 number of outputs, we have taken y0 to y7। কি বলেছি একটা পার্টিকুলার কম্বিনেশন অফ ইনপুটের জন্য সাইমালটেনিয়াসলি একটাই মাত্র আমার আউটপুট অন হবে। যদি ইনপুট সংখ্যা তিনটে হয় কম্বিনেশন করা পাবো অবভিয়াসলি আটটা পাবো, আমরা জানি টু দি পাওয়ার n হয়। কি কি পেয়েছি এগুলো হচ্ছে ইনপুট কম্বিনেশন, এইগুলো হচ্ছে ইনপুট কম্বিনেশন 0 0 0 0 0 1 0 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 আর 1 ঠিক আছে। যখন তিনটে ভ্যালু 0 a b c, যখন তিনটে ভ্যালু 0 কোন আউটপুটটা অন হচ্ছে y0 অন হচ্ছে। যখন a b 0 c 1 কে অন হচ্ছে y1, তারপরে কন্ডিশনে y2 y3 y4 y5 এইভাবে পরপর যত আমি কম্বিনেশনগুলো চেঞ্জ করছি এক একটা টার্ম করে অন হয়ে যাচ্ছে, কিন্তু একটাই এট এ টাইম অন আছে। দেখো যখন 0 0 1 তখন শুধুমাত্র y1 টাই অন আছে, বাকি কিন্তু সমস্তগুলো 0 আছে, বাকি কিন্তু সমস্তগুলো 0 আছে, শুধুমাত্র একটাই অন আছে, ঠিক আছে। এইভাবে আমরা কি পেলাম ট্রুথ টেবিল পেলাম। আলটিমেটলি যখন তিনটেই 1 হলো, যখন তিনটে ভ্যারিয়েবলই 1 হলো, তখন আমরা কাকে অন পেলাম y7 কে অন পেলাম, ঠিক আছে। এই হচ্ছে আমার ট্রুথ টেবিল বেসড অন 3 inputs, we are getting out inputs for each combination of input, we are getting one output at a time, otherwise all 7 outputs are enabled for that particular input combination, ঠিক আছে। এরপর আমরা নেক্সট কাজ কি লজিক্যাল এক্সপ্রেশন বার করা। কার লজিক্যাল এক্সপ্রেশন বার করব, এই যে আটটা আমার আছে আউটপুট আছে তাদের লজিক্যাল এক্সপ্রেশন বার করব, ঠিক আছে। কিভাবে দেখবো, দেখে নাও y0 যখন বার করব y0 কলামে দেখব কোথায় 1 আছে, দেখতে পাচ্ছি ফার্স্ট কন্ডিশনে 1 আছে, তার করেসপন্ডিং ইনপুট চেক করব কি আছে, তিনটে 0 আছে, 0 মানে কি আছে জানি 5 আছে, তাহলে y0 ইজ ইকুয়াল টু আসবে a বার b বার c বার। y1 এর এখানে 1 আছে, ইনপুট কম্বিনেশন কি আছে 0 0 1, তাহলে a বার b বার c। সেম ভাবে y2 এর ক্ষেত্রে 0 1 0 a 0 1 0, y3 এর ক্ষেত্রে কি আসছে 0 1 0, এবার b c বার, ঠিক আছে। y3 এর ক্ষেত্রে কি আসবে এবার b c, y3 এর ক্ষেত্রে কি আসবে এবার b c, y3 এর ক্ষেত্রে কি আসবে এবার b c, y4 এর ক্ষেত্রে
1 থাকে, তাহলে অ্যাজ ইট ইজ যে ভ্যারিয়েবলটা লিখছি আমরা সেটা রয়ে যাবে। এরপরে এই যে লজিক্যাল এক্সপ্রেশনগুলো আমি পেলাম তাকে কি করতে হবে, লাস্ট কাজ কি আমাকে সার্কিট ডায়াগ্রামে ফেলতে হবে। এরপরে দেখবো আমরা সার্কিট ডায়াগ্রামটা কেমন হয় 3:8 decoder. This is the circuit diagram for 3:8 decoder. ঠিক আছে, 3:8 decoder. লজিক্যাল এক্সপ্রেশন ইউজ করে আমরা কি করছি, সার্কিট ডায়াগ্রামটা বানিয়েছি। লজিক্যাল এক্সপ্রেশন ইউজ করে আমরা কি করছি, সার্কিট ডায়াগ্রামটা বানিয়েছি। y0 লজিক্যাল এক্সপ্রেশন কি আছে, a বার, b বার, c বার। তাহলে এটা কিসের লাইন, এটা হচ্ছে a বারের লাইন, এটা হচ্ছে b বারের লাইন, এটা হচ্ছে c বারের লাইন। কারণ c থেকে নট গেট লাগিয়ে আমি যে লাইনটা বানিয়েছি সেগুলো হচ্ছে সবই বারের লাইন। ঠিক আছে, a বারের লাইন, b বারের লাইন, c বারের লাইন, আর এটা হচ্ছে a b c। ঠিক আছে, y0 ইকুয়ালস টু কি আছে, কার কার লাইন আছে, a বার, b বার, c বার, a বার, b বার, c বার, তিনটাকে নিয়ে এন্ড লাগিয়েছি, কি পেয়েছি y0। সেম ভাবে y1 কি আছে, a বার, b বার, c, a বার, b বার, c, এন্ড কি পেয়েছি y1। y2 এর ক্ষেত্রে কি আসছে, a বার, b, b এর দেখো মেন লাইন আসছে b, c বার। ঠিক আছে, y4 আসছে, y3 আসছে a বার, b, c, a বার, b, c, এটা এইখানে y3 আসবে এখানে, এবার b, c, এবার b, c, y3। ঠিক আছে, y4 কি আসছে, a, b বার, c বার, y5 কি আসছে, a, b বার, c, a, b বার, c, y6 কি আসছে, a, b, c বার। ঠিক আছে, আর y7 আসছে a, b, c। এই সবচেয়ে মেইন কাজ হচ্ছে যে লাইনগুলো আছে সেখান থেকে আমি যে কানেকশনগুলো টানছি সেগুলো খুবই এফিশিয়েন্টলি পরিষ্কারভাবে টানবো, তাহলে কিন্তু হবে তুমি জানো তুমি সবই ঠিক করবে, এক্সপ্রেশনটাও ঠিক লিখবে, কিন্তু যখন কানেকশনগুলো টানবে তখন কি হবে, এ বারের জায়গায় বি থেকে টানা হয়ে যেতে পারে, বা বি বারের জায়গায় বি থেকে টানা হয়ে যেতে পারে, সি এর জায়গায় সি বার থেকে টানা হয়ে যেতে পারে। এই জিনিসগুলো দেখতে হবে, যে আমাকে আর ভালো করে লক্ষ্য রাখতে হবে যে ইকুয়েশনটাই কি আছে, এ বার আছে না এ আছে, এবং যেখান থেকে আমি পার্টিকুলারলি কানেকশন টানছি দ্যাটস ওয়াই ওই জন্য আমি পয়েন্ট বোল্ডলি পয়েন্ট করে দিয়েছি যে কোন কোন পার্টিকুলার পয়েন্ট থেকে আমি কানেকশনগুলো টেনেছি, যাতে করে আমার পরিষ্কারভাবে বুঝতে কানেকশনটা সুবিধা হয়। ঠিক আছে, তো দিস ইজ the circuit diagram of 3:8 decoder. Next 4:16 decoder এর ক্ষেত্রে কি হবে, আরো একটা আউটপুট থাকবে a b c d, এরকম চারটে আউটপুট থাকলে, চারটে ইনপুট থাকলে, চারটে ইনপুট থাকবে a b c আর d। তাহলে চারটে যদি ইনপুট থাকে আমি আউটপুট কটা পাবো, 16টা পাবো, y0 থেকে y15। তাহলে এইরকম কি হবে, এইরকম চারটে ইনপুট, চারটে থাকবে a b c, আরেকটা থাকবে d, আর এরকম করে কটা পাবো, y15 অবধি পাবো। 4:16 এর ক্ষেত্রে কি পাবো, y0 থেকে y15 অবধি পাবো। ঠিক আছে, আচ্ছা কোশ্চেন আমার এভাবে আসতে পারে যে ডিজাইন করতে বলবে 3:8 ডিকোডার ইউজিং 2:4 ডিকোডার, মানে 2:4 ডিকোডারকে ইউজ করে আমি 3:8 ডিকোডার বানাবো। ঠিক আছে, 2:4 ডিকোডারকে ইউজ করবো 3:8 ডিকোডার বানাবো। তাহলে আলটিমেটলি আমাদের বানাতে কি হবে, 3:8 ডিকোডার। 3:8 ডিকোডার মানে আমার ইনপুট কটা থাকবে, 3টে থাকবে, আউটপুট কটা থাকবে, 8টা থাকবে। কিন্তু আমাকে তার জন্য কি ইউজ করতে হবে, 2:4 ডিকোডার ইউজ করতে হবে। ঠিক আছে, 2:4 ডিকোডারের কনফিগারেশন কি, দুটো ইনপুট থাকবে, 4টে আউটপুট থাকবে। ঠিক আছে, তাহলে আমি ধরে নিলাম টোটাল হচ্ছে 3:8 ডিকোডারের ইনপুট ধরে নিলাম 3টে, a b আর
কোশ্চেনটা এভাবে আসতে পারে ডিকোডারের ক্ষেত্রে যে 3:8 ডিকোডার তৈরি করতে হবে ইউজিং 2:4 ডিকোডার। তাহলে আমরা কি করেছি এখানে দুটো 2:4 ডিকোডার দিয়েছি। 2:4 ডিকোডারের ইনপুটের সংখ্যা কত দুটো? তাহলে B C ইনপুট দিয়েছি, কিন্তু 3:8 ডিকোডারের ক্ষেত্রে আমাকে আলটিমেটলি আমার কটা ইনপুট দিতে হবে? তিনটা ইনপুট দিতে হবে। তাহলে এই যে A যে ইনপুটটাকে নিয়েছি সেটাকে কি হিসেবে ইউজ করেছি? এনাবেল পিন হিসেবে ইউজ করেছি। যখন A 0 হবে তখন উপরের যে ডিকোডারটা আছে সেটা অন হবে, সেখান থেকে আমরা Y0 থেকে Y3 আউটপুট পাবো। যখন A = 1 হবে তখন কি হবে? নিচের যে ডিকোডারটা আছে 2:4 সেখানে অন হবে, সেটা অন হবে এবং সেখান থেকে আমরা আলটিমেটলি কি আউটপুট পাবো? Y4 থেকে Y0। তাহলে টোটালি এই সিস্টেমটা থেকে আমি কটা ইনপুট দিয়েছি? A ইনপুট দিয়েছি, B ইনপুট দিয়েছি আর C ইনপুট দিয়েছি। আউটপুট কটা পেয়েছি? Y0 থেকে Y7। 3:8 ডিকোডার আমরা অলরেডি হয়ে গেছে, কারণ আমরা জানি কোন ডিকোডারের যদি তিনটে ইনপুট থাকে এবং 8টা আউটপুট থাকে তাহলে ইকুয়াল 3:8 ডিকোডার। তাহলে আলটিমেটলি আমরা এখানে কি করেছি? 2:4 ডিকোডার দিয়ে আমরা কি বানিয়েছি? 3:8 ডিকোডার। সেম ভাবে যদি কোশ্চেন আছে 3:8 ডিকোডার দিয়ে আমরা বানানো হবে 4:16 ডিকোডার বানাতে হবে ইউজিং 3:8 ডিকোডার। 4:16 এ আমার ইনপুট সংখ্যা কত? 4টে, আউটপুট কত? 8টা। 3:8 এ ইনপুট কত? 3টে, আউটপুট হচ্ছে 8টা। একটা যে এক্সট্রা ইনপুট থাকবে সেটাকে আমরা কি হিসেবে ইউজ করব? এনাবেল পিন হিসেবে ইউজ করব। এই দুটো ডিকোডারকে এনাবেল করার জন্য সেই পিনটাকে ইউজ করব। যখন 0 থাকবে উপরেরটা অন হবে, যখন A 1 হবে তখন নিচেরটা অন হবে। বাকি এই তিনটে ইনপুট সেম, ইনপুট হবে সেম। তাহলে উপরে যে 3:8 এর ডিকোডারটা থাকবে সেখানে কি কি আউটপুট পাবো? Y0 থেকে Y7 পাবো, আর নিচে যে ডিকোডারটা থাকবে সেখানে কি পাবো? Y8 থেকে Y15। টোটাল দেখো Y0 থেকে Y15 অবধি 16টা আউটপুট আমি পেয়েছি। কটা ইনপুট ইউজ করেছি? A B C D। তাহলে অলরেডি আমার 4:16 ডিকোডার কিন্তু তৈরি করতে আমি পেরেছি ইউজিং 3:8 ডিকোডার। ঠিক আছে, এইভাবে কোশ্চেন আসতে পারে 4:16 ডিকোডার তৈরি করো 2:4 ডিকোডার দিয়ে। ঠিক আছে, সেক্ষেত্রে আমার 4টে 2:4 ডিকোড, 5টা টোটাল 5টা 2:4 ডিকোডার লাগবে। ঠিক আছে, এই ডিজাইনিংগুলো কিন্তু আসে পরীক্ষায়, এগুলো কিন্তু ভালো করে দেখে রাখতে হবে।